হাই এভরিওয়ান। এই ব্লগটা অনেক দিন আগের, কিন্তু আমার আর পোস্ট করা হয়নি। তো সেই দিন ছিল আমার একটা বন্ধুর ভাইয়ের অন্নপ্রাশন। তো আমাদের সব বন্ধুদের নিমন্ত্রণ ছিল সেদিন। আমাদের সবার যাওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু যেতে যেতে দুপুর হয়ে গেছিল। সবাই যখন জল সইতে যাচ্ছিল তখনই আমি গিয়ে পৌঁছাই। আর এই অন্নপ্রাশনের রিচুয়াল অনেকটাই বিয়ের রিচুয়ালের মতন। হলুদ কোটা, জল সইতে যাওয়া, স্নান করানো অনেকটাই সেম। রিচুয়ালগুলো কমপ্লিট হতেই আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে গেল। এই যে ছুটকোটা, যার অন্নপ্রাশনে আমরা গেছিলাম, কোলে তো থাকছিলই না, ছটপট ছটপট করছিল, আর এত মিষ্টি লাগছিল। আর সেরকমই ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছিল। আমরা নিমন্ত্রণ খেতে গিফট ছাড়াই গেছিলাম, তার কারণ আমাদের সময় হয়নি কারোর গিফটটা কেনা। তো যখন সবাই একসাথে ছিলাম তখনই ঠিক করলাম যে মাঝ অনুষ্ঠানে যাওয়া যায় গিফটটা কিনতে। লিটারেলি আমরা এ রোড থেকে বাইক স্কুটি জোগাড় করে সবাই মিলে গেছিলাম। গিফট কেনার পর আমাদের মনে হলো যখন গাড়ি আছেই তাহলে একটুখানি ঘুরেই যাওয়া যাক। তো সেদিনকে আমাদের স্কুলে কিছু অনুষ্ঠান চলছিল, তো ভাবলাম স্কুলের সামনে দিয়ে ঘুরেই আসি। তো আমরা এমন সেজে গেছিলাম বিয়ে বাড়ির মতন, যদি স্কুলের ভিতরে ঢুকতাম তো সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকতো। তো আমরা আর স্কুলের ভিতরে ঢুকিনি। বড্ড লেট হয়ে যাচ্ছিল বলে ফোনও আসছিল বারবার। তো আমরা তাড়াতাড়ি ফিরে আসি। এসে দেখি যে ওর মুখে ভাতের অনুষ্ঠানটা স্টার্ট হবে। সুন্দর করে সাজানোর পর তারপরে সবাই মিলে কেক কাটিং হলো, ওর মুখে ভাত দেওয়া হলো। অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা খেতে বসে পড়েছিলাম, আর বন্ধুদের সাথে বসেছিলাম। খাওয়া তো নয়, শুধু হাসাহাসি জানোই। এর থালা থেকে এটা এ দিচ্ছিলো, এর থালা থেকে এটা ও নিচ্ছিলো, এইভাবেই চলছিল। ওখানে খাওয়াটা 0 আর ছ্যাবলামোটা পুরো 100%। তারপরে খেয়ে দিয়ে আমরা নিচে যাই, বিকেল হয়ে গেছিলো। তারপরে আমরা বন্ধুরা মিলে সব ফটো তুলছিলাম, একটুখানি আড্ডা দিচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছিল। তো এইভাবেই দিনটা কাটলো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।